বাংলাদেশকে হারিয়ে আমাদের ওমেন্স টিম সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা আরো ক্লিয়ার করে দিল। এরপরেই শুধুমাত্র একটা ম্যাচ রয়েছে গ্রুপ স্টেজে, যেটা অস্ট্রেলিয়ার সঙ্গে। বাকি আমাদের সেমিফাইনালে যাওয়ার রাস্তা পুরোপুরি ভাবে ক্লিয়ার। আমাদের ওমেন্স টিমের বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা ছিল, এটা ছিল আমাদের জন্য ডু অর ডাই। সিম্পল ভাবে বলতেছি, দেখো বাংলাদেশ এমন কোনো টিম নয় যে আমাদেরকে চাপ নিতে হবে, তারপরেও বলতেছি ডু অর ডাই ছিল। কিন্তু আজ 25শে জুন সেই বাংলাদেশকে হারিয়ে আমাদের ভাই নারী দল, আমাদের ওমেন্সরা, যারা কিনা সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে ম্যাচটা জিতে নিল। প্রথমে বাংলাদেশ ব্যাট করে ভাই পুরো 20 ওভারে রান সংখ্যা তলে 136, অর্থাৎ 136, মানে পুরোপুরি আমাদের 134-এর টার্গেট দেয়। বাট যদিও আমাদের একদম ভালো ফিল্ডিং হয় নাই, ক্যাচ পরপর 4টা প্রায় মিস হয়ে গেছিল, তারপরে বলবো দুর্দান্ত। এরপরেই আমাদের টিম ইন্ডিয়া চলে আসে মাঠে। ভাই শেফালি বর্মা, ভাই আমাদের ভার্মা, এক তিলক ভার্মা, অন্যদিকে শেফালি বর্মা এসে এক অনবদ্য ইনিংস খেলে 50 রানের। জাস্ট 29 বলে 50 কমপ্লিট করে, এরপরে 34 বলে এদিকে 54 সামথিং হবে, এরকম একটা ইনিংস খেলে বেরিয়ে আসে। আর শেষে সমস্ত কিছু দুর্দান্ত করার পর বস মাত্র 16 ওভার 5 বলে 5 উইকেটে আজকের আমাদের ভারতীয় ওমেন্স টিম জিতে যায়। আর এই 5 উইকেটের বস মাত্র আমাদের দুটি বলারে এই 5টা উইকেট তুলে নেয়, এক রাঘব, 2 শ্রীচরণী। ভাই এরা দুজন একদম পারফেক্ট 21 এবং 27 রান দিয়েছে, তারপরেও দুর্দান্ত বল করেছে ভাই এই দুজন। আর এই বাংলাদেশের বিরুদ্ধে জেতার পর আমাদের সেমিফাইনালের রাস্তা এখন একদমই প্রায় ক্লিয়ার রয়েছে। বাকি তোমাদের মতামত কি? আমাদের উমেন্স টিম কি এইবারে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপটা আমাদের ঘরে নিয়ে আসতে পারবে? অবশ্যই কমেন্ট করো।